ফাইভ স্টার ফ্যানরা রেডি তো? কারণ আজকের ভিডিওতে মাথা নষ্ট করার মতো জিনিস নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। ফাইভ স্টার মার্কেটে আরও নতুন একটা ফোন এনে একদম তাক লাগিয়ে দিয়েছে ফাইভ স্টার X26। এই ফোনটি একদম নতুন একটা ফোন, কিন্তু এই ফোনটির ভিতরে ভাই এমন কিছু দেওয়া রাখছে যা আসলেই তাক লাগানোর মতো, এবং প্রাইস রাখা হয়েছে একদম হাতের নাগালে। কথা হচ্ছে যে এত কম প্রাইজে এমটিকে চিপসেট দিয়ে কিভাবে কি করলো ফাইভ স্টারই ভালো জানে। যাই হোক, এই ফোনটির বিষয়ে আজ কিন্তু একদম বিস্তারিত আলোচনা করব। 2500 mAh ব্যাটারি থাকবে ফোনটি অলরেডি আমি ওপেন করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একদম কাঙ্ক্ষিত সেই প্রিমিয়াম ফোনটি কিন্তু হাতে। ফাইভ স্টারের যে ফোনগুলো এগুলো কিন্তু মোটামুটি ভাই 2 বছর 3 বছর 4 বছর অনায়াসে ইউজ করা যায়, এই রেকর্ড কিন্তু এই কোম্পানির আছে। এবং এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, তবে দুটো কালার মিশ্রণে ফোনটি করা হয়েছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং রেড। তবে এই ফোনটি কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে খুব সুন্দরভাবেই অ্যাভেলেবেল পাবেন। প্রথমে আমি ফোনটির বক্স কন্টেন্ট এক নজরে দেখে নেব যে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। একটা ওয়ারেন্টি কার্ড থাকছে ফোনটিতে, সাথে একটা চার্জার থাকছে, এবং ভাই সেই পাওয়ার ব্যাংক ব্যাটারি একদম 2500 mAh একটা ব্যাটারি থাকছে। এখন কথা হচ্ছে যে এই ব্যাটারির এম্পিয়ার কি একুরেট? হ্যাঁ, এই 2500 mAh ব্যাটারি একদম একুরেট পাবেন। এটা দিয়ে অনায়াসেই কিন্তু আপনি একদম 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আপনার ব্যবহারের উপর নির্ভর করে চার্জ নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নেই। আর এই সমস্ত ব্যাটারি নিয়েও টেনশন নেই, কারণ এটাও কিন্তু সিম্ফনি আইটেলের ব্যাটারির সাথে অনায়াসেই মিলে যায়। এই ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা মাইক্রো ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি, পাশেই একটা 3.5mm হেডফোন জ্যাক, আর মাইক্রোফোনটি এখানেই আছে। ফোনটির একদম উপর বরাবর গেলে কিন্তু একটা টস পাবো, এবং ফোনটির ডান কিংবা বাম পিছে কিন্তু আর কোনো অপশন আমরা এখন পর্যন্ত দেখলাম না। ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ফোনটির যে প্যানেলটা এটা কিন্তু সম্পূর্ণ ম্যাট ফিনিশিং করা হয়েছে, এই কারণে কিন্তু গ্লসি একটা ভাব নিচ্ছে। ফোনটির মূল আকর্ষণে যাওয়ার আগে বলে দিয়েছে, আপনি কি আমার চ্যানেলে নতুন তাহলে এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে দেরি কেন? ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা নেটওয়ার্ক অ্যান্টেনাটা দেখতে পাচ্ছি, ফোনটি খুব সুন্দরভাবে বসানো আছে, এবং একটু উপরে উঠে কিন্তু এইচডি কার্ড স্লট, যেখানে আপনি 32 GB পর্যন্ত একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। দুইটা বড় বড় সিম স্লট আছে যেখানে বড় বড় সাইজ ইউজ করতে পারবেন। এই ধরনের সিম স্লট মোটামুটি বেশ ভালো, আমার খুব পছন্দ নয়, কারণ এই ধরনের সিম স্লটে কিন্তু সিম সুন্দরভাবে ঢুকানো যায়, বের করা যায়, সমস্যায় পড়তে হয় না সিমে কিংবা সিমের ঘাটে। ফোনটির একটু উপরে উঠলে কিন্তু স্পিকার, একটা ক্যামেরা থাকবে ফোনটিতে 0.08 এমপির। এখন কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি, হ্যাঁ সে বিষয়ে বরাবরের মতোই কথা বলবো। তবে কথা বলতে চাচ্ছি যে ফাইভ স্টারের ফোনের যে মূল বডিটা, এই বডিটা কিন্তু ভাই অনেক স্ট্রং করা হয়েছে, একদম খুব সুন্দর স্ট্রং করা হয়েছে বডিটা, মোটামুটি লং টাইম ইউজ করার মতো এই বডিটা এখন সহসায় ফাটবে না। পড়লে রেয়ার প্যানেলটা ফাটার চান্স থাকে, সেক্ষেত্রে অবশ্যই সাবধান ইউজ করবেন, কারণ এই সমস্ত প্যানেল একবার ফাটলে বাজারে আর কিনতে পাওয়া যায় না। ওয়েল, ফোনটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কিপ্যাড। হ্যাঁ, এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি বেশ সুন্দর হয়, তবে কিপ্যাডটা কিন্তু মোটামুটি হার্ড হবে, এবং এই ফোনটির যে ভাইব্রেশন বরাবরের মতো, হ্যাঁ এই ফোনটিতেও কিন্তু একদম চমৎকার একটা ভাইব্রেশন দিচ্ছিল লং টাইম যাবত। এবং এই ফোনটির জয়স্টিকে কিন্তু স্টিল ফ্রেম দেওয়া আছে, খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। আর এই ধরনের স্টিল ফ্রেম থাকার কারণে একটা প্রেস করলে আউট আউটের সম্ভাবনা নেই। ফোনের যে অক্ষর এটা কিন্তু মোটামুটি বড় বড় সাইজের আসতেছে, এবং এই ফোনটিতে কিন্তু 2.4 ইঞ্চ একটা স্ক্রিন থাকবে, যে স্ক্রিন দিয়ে আপনি অনায়াসেই কিন্তু রোদের ভিতরে খুব সুন্দরভাবে ফোনটি ইউজ করতে পারবেন। কিছু ফোন আছে রোদের ভিতরে কিন্তু চিনাই যায় না, কিন্তু এই সমস্যাটা কিন্তু এই ফোনটির ভিতরে হচ্ছে না। ফোনটির যে মূল হাইলাইটেড ফিচার্সগুলো আমরা যদি এক নজরে দেখি, সেক্ষেত্রে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে, এটা কিন্তু দুর্দান্ত ছিল। তাছাড়া 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে, কল হিস্ট্রিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত অপশনগুলো আছে। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে, তবে এই ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না, অটো কল রেকর্ড আছে। এখান থেকে শুধু অন করে দিলেই হবে, অল কলগুলো রেকর্ড হতে থাকবে, তবে সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে। এবং ফোনটিতে কিন্তু কন্ট্যাক্ট, নোটিস, অ্যান্সার, মুটের মতো অপশনও আমরা দেখতে পেলাম। ফোনটির ক্যালেন্ডার থাকবে, গেমস থাকবে। এই গেমসগুলো কিন্তু আপনাকে 3 বার করে ফ্রিতে খেলতে দেবে, আর তারপরে কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে। তাছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু সেটিংসের প্রোফাইল বরাবরের মতোই, কিন্তু ফোনটির যে রিংটোনের সাউন্ড এটা একটু চেক না করলে কেমন হয়, চলুন দেখি।
ফোনটিতে মোট 5টা রিংটোন দেওয়া আছে, নিজস্ব রিংটোনও কিন্তু আপনি এইচডি কার্ড থেকে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবং ফোনটির যে ভলিউম সেটাও কিন্তু এখান থেকে আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তাছাড়া এই ফোনটির ভিতরে যদি আমরা দেখি অডিও প্লেয়ার আছে, 1 ক্লিকে ইউজ করতে পারবেন। ক্যামেরা থাকবে একটা 0.08 এমপির, এই ক্যামেরাতে ছবি শ্যুট করতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই একটা এইচডি কার্ড ঢুকে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখুন আপনি কল রেকর্ডিং করতে হলে কিন্তু একটা এইচডি কার্ড ঢুকাতেই হবে। ফোনটিতে সার্ভিস থাকবে, আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, গুগলও দেখতে পাচ্ছি আমরা। তবে সেই অপশনগুলো কিন্তু ওপেন হবে সিম ঢুকানোর পরে। এই ছিল ফোনটির মোটামুটি হাইলাইটের যে সমস্ত ফিচার্স এগুলো। এখন কথা হচ্ছে যে ফোনটি কিন্তু মোটামুটি বেশ সুন্দর, হাতে সুন্দরভাবে ক্যারি করা যায়, কোনো বিরক্ত মনে হয় না। এবং এই ফোনটি সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তাহলে কথা হচ্ছে যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন ছিল, কিংবা নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হবে না। ফোনটি গোলাকার সেই ধরনের কারণে খুব সুন্দরভাবে কিন্তু ফোনটি হাতে ধরা যায় এবং বের করা যায়। ফোনটির কল কোয়ালিটিতে আমরা মোটামুটি বেশ সুন্দরভাবে চেক করেছি, কিন্তু এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি স্পষ্ট ক্লিয়ার ছিল, একদম ক্লিয়ার। সেক্ষেত্রে বরাবরের মতো কোনো সমস্যা নেই। সমস্যা একটাই, এটারও সাউন্ড লাউডে চলে আসে। এই সমস্যাটা কিন্তু এই ফোনটির ক্ষেত্রেও থাকছে, যে আপনি কথা বলার সময় কিন্তু সাউন্ড লাউডে চলে আসে। ভিড়ের ভিতরে কি সাউন্ড স্পষ্ট শোনা যাবে? হ্যাঁ, এই ফোনটি কিন্তু আপনি বাজার মাঠে ঘাটে থাকলেও কিন্তু খুব সুন্দরভাবে কথা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, সামনের যে স্পিকার এটা দিয়েই কিন্তু আপনি শুনতে পারবেন। অনেক ফোন আছে ঘুরিয়ে পিছন দিক থেকে কথা বলতে হয় শুনতে হলে বা বলতে হলে, কিন্তু এই ফোনটিতে কিন্তু এ ধরনের কোনো প্রবলেম আপনাকে আশা করি পড়তে হবে না। ফোনটির নেটওয়ার্কও মোটামুটি ঠিকঠাকই ছিল, নেটওয়ার্কেও কোনো ঝামেলা ছিল না। এখন কথা হচ্ছে যে ফোনটির প্রাইস কত। এত কিছু দিয়ে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে মাত্র 1100 টাকা। এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয়। 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, এবং এই ডিসপ্লের সাথে সাথে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট আছে। ফোনটিতে ভাইব্রেশন পাচ্ছেন, খুব সুন্দর অক্ষর বড় বড় পাচ্ছেন। এছাড়াও ফোনটিতে 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, মিডিয়াটেক চিপসেট থাকছে, এবং থাকছে সেই কাঙ্ক্ষিত বিশাল সাইজের একটা টস। আমরা যদি টসের আলোটা দেখি, সিঙ্গেল টস, মোটামুটি বেশ সুন্দর আলো, একেবারে যে ফাটাবে সেটা না, তবে মোটামুটি চালানোর মতো কিন্তু একটা আলো আপনি পাবেন, যেটা দিয়ে আপনি পথ চলতে পারবেন এই আলো দিয়ে। সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনাকে আশা করি পড়তে হচ্ছে না। এছাড়াও ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এবং FM রেডিও থাকবে। ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও পাচ্ছেন এবং ইন্টারনেটও ব্রাউজ করার মতো ব্যবস্থা এই ফোনটিতে আছে। সব কিছু মিলিয়ে কিন্তু 1100 টাকা দিলে একদম খারাপ ছিল না। মোটামুটি আপনি কিন্তু এক হাতে ইউজ করলে ট্রাই করে দেখতেই পারেন যে এই ফোনটি কেমন ছিল। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন একটা কালেকশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।